কামান কিন্তু মারা হচ্ছে। এটাই যথেষ্ট, ওনাদের লাঠি এটা। আমরা শুধু আল্লাহর ভরসার খালি হাত এইভাবে চলে যাব যতটুক যাওয়া যায়। আমার বাবা যখন মিথ্যে সাক্ষী না দেয় তখন তাকে অ্যারেস্ট করে। আপনারা দেখতে পাচ্ছেন জল কামান কিন্তু মারা হচ্ছে। আমার বাবাকে বলা হয়েছিল মিথ্যে সাক্ষী দিতে। আমার বাবা যখন মিথ্যে সাক্ষী না দেয় তখন তাকে অ্যারেস্ট করে। 9 সালে 25-26-এ ঘটনা হয়। আমার বাবা পুরো 1.5 বছর চাকরি করছে, 9 সালে চাকরি করছে। 10 সালে 11 তারিখের জুলাইয়ের 11 তারিখে আমার বাবাকে অ্যারেস্ট করছে, শুধু কারণ একটাই, সে পিলখানায় উপস্থিত ছিল এবং তার সহকর্মীর নামে মিথ্যা সাক্ষী দেয়নি। আমার বাবার সাথে একজন, আমার বাবা ছিল হচ্ছে অফিসার মেসের দায়িত্বে, সেখানে একজন বাবুর্চি, তাকে ময়মনসিংহ থেকে আপনার হচ্ছে হায়ার করে নিয়ে আসা হয়েছিল অফিসারদের খাবার রান্নাবান্নার জন্য এবং সার্ফের জন্য। সেই ব্যক্তি বেসামরিক 4th শ্রেণীর কর্মচারী, 4th শ্রেণীর কর্মচারী। তার নামে কোনো অস্ত্র ইস্যু নাই, তার কোনো সামরিক নাই, ট্রেনিং নাই। তাকে এই হত্যা মামলার সাথে, বিস্ফোরণ মামলার সাথে জড়িত করে 30 বছর, তাই হত্যা মামলায় সে মুক্তি পায় তাকে। জল কামানি হয়েছে, এটাই যথেষ্ট, ওনাদের লাঠি এটা। আমরা শুধু আল্লাহর ভরসার খালি হাত এইভাবে চলে যাব যতটুক যাওয়া যায়। এই আমাদের দাবি এবং আমাদের ন্যায্য দাবি মানবে। আমরা সবাইকে লাল সালাম দিয়ে বলবো, আপনাদের উপর আমাদের বিচার সবে দিলাম। এর চেয়ে বেশি আশা কি করে তারা? এর চেয়ে আশা কি করা যায়? এই দেশ তো আমাদের দেশ, এই দেশটার মানুষ হয়ে আমরা মানুষের মতো বেচতে পারি না কেন?
কি অপরাধ ছিল আমাদের? বিডিআরে চাকরি করেছি পঞ্চগড়, গ্যাঞ্জাম হয়েছে ঢাকা। আমরা কেন 7 বছর জেল খেটেছি? 29.5 বছরের কর্মকে শেষ করে আজকে রাস্তায় ভিক্ষুকের ন্যায় নেমেছি, ভিক্ষুকের ন্যায় নেমেছি। তারপরও কি আরো দেখার বাকি আছে? এই দেশের উপদেষ্টা মহল কোথায় আপনারা? কাকে আপনারা শিক্ষা দিবেন? কাকে বলবেন জলকামান যেন আর একবারও ব্যবহার না হয়, একটা বারও যেন জলকামান ব্যবহার না হয়। উনি হ্যাঁ, আমাদের প্রথম দাবি বিডিআরকে কলঙ্ক মুক্ত করা হোক, বিডিআরের চাকরি ফেরত দেওয়া হোক, যাদের চাকরি আছে তাদেরকে ফেরত দেওয়া হোক, যাদের চাকরি শেষ তাদেরকে সরকারি সুবিধা অনুযায়ী তাদেরকে চাকরির ভাতা দেওয়া হোক, এবং 18টি বিশেষ ছিল, এখন দাবি হলো 8টা। এই 8টা দাবির মধ্যে সম্পূর্ণ আমি বিস্তারিত বলতে পারবো না, গ্রুপে দেওয়া আছে। তার প্রথম দাবি হলো যে পিলখানার ভিতরে বাহিরে যে 18টি 18টি মামলার মাধ্যমে সামারি কী কয় বিডিআর ইউনিট কমান্ড সামারির মধ্যে যে বিচার করা হয়েছে, বিচারের পূর্ণ বাতিল করার জন্য, বিচার আদেশ বাতিল করার জন্য নির্বাহী আদেশের মাধ্যমে আমাদেরকে যারা এর আছে তাদেরকে পুনরায় নিয়োগ দেওয়া জন্য। আর এই যে আমরা এখানে রাস্তা আসলাম, আমাদের দাবি দেওয়া গতকাল পর্যন্ত আজকে 12টা পর্যন্ত একটা সময় নির্ধারণ করেছিল ছাত্র সমন্বয়করা। ওই দাবি পার হওয়ার জন্য কেউ কোনো সাড়া দেয় নাই। এর ভিতর ওই ছাত্র সমন্বয়ক মাহিন সরকারের নির্দেশে আমরা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করলাম। রওনা করার পরে প্রথম পুলিশ ব্যারিকেড দেয়, তারপর আবার জলকামান নিক্ষেপ করে, জলকামান নিক্ষেপ করে আমরা ব্যারিকেড সরে আমরা এখানে বিষয়ে অবস্থান কর্মসূচি করতেছি। না পুলিশ, আমরা তো একজন সৈনিক। যে বিডিআর আপনারা জানেন, বিডিআর সীমান্তে কত যে বড়িবাড়ি যে ঘটনা বিএসএফ না, ভারতের কমান্ডো বাহিনী 300-র অধিক বাহিনী ছিল, এখানে মাত্র 8 জন বিডিআর ছিল। এই 8 জন বিডিআরে এই 300-র অধিক লোককে প্রতিহত করছে। কিন্তু আমরা অতএব আমরা এমন কোন না, আমরা পারি, পুলিশ যেভাবে করছে আমরা তার উত্তর জবাব দিতে পারি, কিন্তু আমরা দিব না। আমরা সুশৃঙ্খল বাহিনী। আমরা বলতে চাই যে পুলিশ কেন আমাদের এই দাবির উপরে একত্রতা ঘোষণা না করিয়া, তাদের আগে বলা হয়েছে আমাদেরকে সাহায্য করলে আমরা তাদের সাহায্য করব, পুলিশ আমাদেরকে সাহায্য করে নাই, তারা আমাকে জল কামান মারছে, এই যে আমার বিদায় দিছে। এই জন্য আমরা সকলে বলবো যে পুলিশ সদস্য জল কামান নিয়োগ করছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।